গঞ্জালো হিগুইন, যার নামটা শুনলে আর্জেন্টাইন ফ্যানদের চোখে ভাসে হজম না হওয়া সব স্মৃতি। বিশ্বকাপের যখন বাকি আর মাত্র 9 দিন, তখন হিগুইনকে স্মরণ করা যাক। তার নাম্বার 9 জার্সি আর্জেন্টিনার জন্য দিতে পারত সবচেয়ে ভালো স্মৃতি, কিন্তু ফাইনালে উঠলেই কি যেন হতো। হিগুইন খুব সহজ গোল মিস করতেন আর আর্জেন্টিনা হেরে যেত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও আকাশী নীল জার্সিতে একসময় 9 নম্বর স্ট্রাইকার বলতে ওই হিগুইনের নামটা আসতো। হিগুইনের বিশ্বকাপের শুরুটা কিন্তু খারাপ ছিল না। 2010 বিশ্বকাপে দল হিসেবে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে গেলেও হিগুইন ছিলেন উজ্জ্বল। লিওনেল মেসির ঝুলিতে সেবার কোনো গোল না থাকলেও হ্যাটট্রিক সহ হিগুইন করেছিলেন 4 গোল। এমনকি বিশ্বকাপ খেলার আশা বেঁচে থাকবে যে ম্যাচে 2010 বিশ্বকাপের বাছাই পর্বে পেরুর বিপক্ষে, সেই ম্যাচে অভিষেক হয় হিগুইনের, আর তার পা থেকে আসে 1 গোল। তবে এই নাম্বার 9 ভিলেন হয়ে হাজির হলো 2014 বিশ্বকাপের ফাইনালে। ব্রাজিলের আয়োজনে সেই বিশ্বকাপে আকাশী নীলদের বেশ ভালো প্রস্তুতি ছিল। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে হিগুইনের একমাত্র গোলে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এরপর নেদারল্যান্ডসকে সেমিতে হারিয়ে ফাইনালে ওঠে আলেহান্দ্রো সাভিয়ার শিষ্যরা। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল জার্মানি। ফাইনালের 4 মিনিটের মাথায় সুযোগ পেয়েছিলেন হিগুইন, তবে সবচেয়ে বড় সুযোগ আসে 20 মিনিটে। টনি ক্রুসের ভুল পাসে জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়েরের সাথে 1-1 সুযোগ। দরকার ছিল কেবল জাল লক্ষ্য করে শট করা, সেখানেই মিস। হিগুইনের শট জালে জড়ানো দূর বের হয়ে গেল গোলবারের বাইরে দিয়ে। ওই এক মিস লম্বা সময় ধরে আর্জেন্টাইন সমর্থকদের পীড়া দিয়েছে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে মারিও গোৎজের গোল আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন সেবার মাঠে মারা যায়। 2015 কোপা আমেরিকা ফাইনাল, প্রতিপক্ষ চিলি। শেষ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার লাভেজ্জির বানিয়ে দেয়া বলে গোলের সুযোগ হাতছাড়া করেন হিগুইন। খেলা গড়ায় টাইব্রেকারে, সেখানেও হিগুইনের নেয়া শট সরাসরি আকাশমুখী। তার ভুলের সুযোগ নিল চিলি। আর্জেন্টিনা হারল আরও এক ফাইনাল। পরের বছর কোপা আমেরিকার ফাইনালে আবারও আর্জেন্টিনা আর চিলি মুখোমুখি। আর্জেন্টিনার স্কোয়াডে সেবার কেউ হিগুইনকে চায়নি, তবে কোচ জেরার্ড মার্টিনো নাম্বার 9 হিসেবে তার উপরই ভরসা রাখলেন। ভেনেজুয়েলা আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে জোড়া গোল দিয়ে হিগুইন ভিন্ন কিছুর বার্তা দিচ্ছিলেন। তবে ফাইনালে সে ঘাড়ে চাপলেই বরাবরের মতো যা হয় তাই হলো। ম্যাচের শুরুর দিকে চিলি ডিফেন্ডারের ভুল পাস ধরে দারুণ এক গোলের সুযোগ হাতছাড়া করলেন হিগুইন। ফাইনাল আবারও গড়ালো টাই ব্রেকারে, সেখানেও শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা, আর হিগুইনের উপর গিয়েই যেন সব রাগ এসে পড়ল। আর্জেন্টিনা সমর্থকরা তাকে আর নিতেই পারছিলেন না। 2018 বিশ্বকাপ দলেও ছিলেন হিগুইন, কিন্তু সেবার আর্জেন্টিনা তেমন বলার মতো পারফর্ম করেনি। 2019 সালের মার্চে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন গঞ্জালো হিগুইন। কিছুটা আক্ষেপও ছিল তার কণ্ঠে। জাতীয় দলের বাইরে থেকে সবকিছু দেখব, অনেকেই খুশি হবে, এমন কথা বলেছিলেন অবসর বার্তায়। আর্জেন্টিনার ফাইনাল হারের সাথে জড়িয়ে আছে হিগুইনের নাম। মেসির নেতৃত্বে সেই আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে সবশেষ আসরে। হিগুইনকে আপনি খলনায়ক বলতে পারেন, আবার বড় টুর্নামেন্টে তার স্ট্যাটি আর্জেন্টাইনদের মধ্যে থাকতো সবার উপরে। দরজায় কড়া নাড়ছে নর্থ আমেরিকা বিশ্বকাপ, বাকি আর মাত্র 9 দিন। আর্জেন্টিনার নাম্বার 9 এখন হুলিয়ান আলভারেজ। তবে হিগুইনদের ইতিহাস না থাকলে নতুন ইতিহাস এত বেশি মাহাত্ম্য পেত না নিশ্চয়ই। এটাই তো ফুটবল। মঈন হাসান, 71।